প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসে ফাংশন কি এবং ফাংশন কিভাবে প্রোগ্রামে ইউজ করা হয় তার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, একটা ফাংশন হচ্ছে এ ফাংশন ইজ এ ব্লক অফ স্টেটমেন্টস হুইচ ইজ ইউজড টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। আচ্ছা, ফাংশন কি বোঝার জন্য আমাদেরকে কয়েকটা আইটেমসকে পরিষ্কার হতে হবে। বিষয়গুলো হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন কলিং, ফাংশন ডেফিনেশন এবং হচ্ছে ফাংশন প্যারামিটার। দেখো, আমি একটা সিম্পল সি প্রোগ্রামের সাহায্যে এই ফাংশনের এই কয়েকটা আইটেমসকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, এখানে ফাংশনের নাম লিখে তোমরা সবাই জানো, আমি আগের অনেকগুলো ক্লাসে বলছি যে কোনো কিছুর নাম লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় তাকে ফাংশন বলা হয়। তাহলে ফাংশনের নাম লিখে এখানে সেমিকোলন ইউজ করছি। এটার দ্বারা কম্পাইলারকে আমরা জানিয়ে দিচ্ছি যে এই নামে একটা ফাংশন পরবর্তীতে এই প্রোগ্রামে ইউজ হবে। এটাকেই বলে ফাংশন ডিক্লারেশন। তারপরে হচ্ছে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয়েছে এটাকেই বলতেছে ফাংশন প্যারামিটার। তাহলে দুইটা আইটেম আমরা বুঝতে পারলাম। ফাংশন কলিং, আচ্ছা, কোনো একটি ফাংশনের ভিতরে যখন ওই ফাংশনের নাম লিখে ফাংশনকে কল করা হয়, ওই ফাংশনকে কল করা হয় তাকে ফাংশন কলিং বলে। যেমন এখানে দেখো, সাম নামে একটা ফাংশন আছে। এই সাম ফাংশনের দুইটা প্যারামিটার আছে এবং এই ফাংশনের নাম লিখে প্যারামিটার দিয়ে দিলেই এই ফাংশনটাকে কল হয়ে যাচ্ছে। এখানে দেখো, মেইন নামে একটা ফাংশনের ভিতরে আমরা সাম ফাংশনকে কল করছি। আচ্ছা, ফাংশন ডেফিনেশন। আচ্ছা, ফাংশন ডেফিনেশন হচ্ছে ফাংশনের বর্ণনা, অর্থাৎ এই ফাংশনটা কি কাজ করবে তার সমস্ত কোডসগুলো যেখানে লেখা থাকে তাকেই বলে ফাংশন ডেফিনেশন। তাহলে দেখো, ফাংশন ডিক্লারেশন কি? ফাংশনের নাম লিখে আমরা যখন সেমিকোলন দিয়ে দিব তার প্যারামিটার সহ, অর্থাৎ কম্পাইলারকে জানিয়ে দেবো যে এই নামে একটা ফাংশন আছে, তাকেই বলে ফাংশন ডেফিনেশন। ফাংশন কলিং কি? যখন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে কল করা হবে তাকে ফাংশন কলিং বলা হয়। ফাংশন ডেফিনেশন কি? ফাংশনের সমস্ত একটা ফাংশনের সমস্ত বর্ণনা বা সমস্ত কার্যাবলী বা সমস্ত স্টেটমেন্টসগুলো যেখানে লিপিবদ্ধ করা হয় তাকে ফাংশন ডেফিনেশন বলে। ফাংশন প্যারামিটার কি? ফাংশনের ভিতরের মধ্যবর্তী আর্গুমেন্টস বা মধ্যবর্তী ভেরিয়েবলগুলোকেই ফাংশন প্যারামিটার বলা হয়। এখানে দেখো, সিম্পল একটা প্রোগ্রাম আমরা লিখছি। যেমন হচ্ছে এখানে সাম নামে একটা ফাংশন আছে এবং মেইন নামে একটা ফাংশন আছে। এই মেইন ফাংশনের ভিতরে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি, এটা একটা ইন্টিজার ভ্যালু, এটা একটা ইন্টিজার ভ্যালু। দুইটা ইন্টিজার ভ্যালুকে আমরা স্ক্যানএফ এর সাহায্যে ইনপুট করছি। দিয়ে আমরা কি করছি, দেখো, সাম নামে একটা ফাংশন লিখছি। ওই ফাংশনের ভিতরে আমরা যে দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে ইনপুট নিয়েছিলাম সেই দুইটা ভ্যালুকে দিয়ে দিছি। দেওয়ার ফলে কি হয়েছে, সে খুঁজতে থাকবে, কম্পাইলার খুঁজতে থাকবে সাম ফাংশন কোথায় বলা আছে, সেইখানে খুঁজে পাবে যে সাম ফাংশনের বর্ণনা এইখানে দেওয়া আছে। আসার সাথে সাথে সে আমরা যে দুইটা ইন্টিজার ভ্যালুকে ইনপুট নিয়েছিলাম সেই দুইটা এর মধ্যে নাম 1 এর ভ্যালু রাখবে এবং ভি এর মধ্যে নাম 2 এর ভ্যালু রাখবে, দিয়ে এই ফাংশনের কাজটা করবে। যেমন দেখো, ইন্ট এডিশন। এডিশন হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু a প্লাস বি। এ প্লাস বিতে কি, এতে কি ভ্যালু আছে? নাম 1 এর ভ্যালু আছে। বিতে কি ভ্যালু আছে? নাম 2 এর ভ্যালু আছে। তাহলে এই দুইটাকে যোগ করে সে এডিশন ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এটাকে প্রিন্ট করে দিয়ে দিবে। এটা হচ্ছে ফাংশন কে কলিং এর একটা প্রসিডিউর। সি প্রোগ্রামিং এ ফাংশনকে অন্যভাবেও কল করা যায়, সেটা হচ্ছে এইভাবে। যেমন দেখো, আমি প্রথমে ফাংশন ডিক্লারেশন করে তারপরে হচ্ছে ফাংশন ডেফিনেশন দিয়েছিলাম, কিন্তু এখানে ফাংশন ডেফিনেশনকে উপরে দিয়ে দেওয়া হয়েছে। ফাংশন ডেফিনেশনকে আমরা যখন উপরে দিয়ে দিব তখন আর ফাংশন ডিক্লারেশনের প্রয়োজন হবে না, এটাই ডিক্লারেশনের কাজটা করবে। দিয়ে এখানে দেখো, এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে আমাদের ফাংশন ডেফিনেশন। এই যে ফাংশনে, এটা হচ্ছে আমাদের ফাংশন ডেফিনেশন, এটা হচ্ছে ফাংশন কলিং, আর ভিতরেরগুলো তো হচ্ছে ফাংশন প্যারামিটারস। তাহলে আমরা ফাংশনকে দুইভাবে করতে পারবে। একটা হচ্ছে ডিক্লারেশন করে তারপরে হচ্ছে ফাংশন ডেফিনেশনটা আমরা নিচে দিছি, আর এখানে দেখো ফাংশন ডেফিনেশনটা উপরে দেওয়ার কারণে ফাংশন ডিক্লারেশন করার আর প্রয়োজন হচ্ছে না এখানে। তো এই দুইটা প্রসিডিউরে আমরা সি প্রোগ্রামিংয়ে ফাংশনকে ইউজ করতে পারে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।